আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো সেলায়, আবার পতন করেন যে কোনো সেলায়। মনের কিছু দুঃখের কথা প্রকাশ করে যায়। অনেক এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী, জনপ্রতিনিধি আমার সাথে ফেসবুক অথবা ফলোয়ার অথবা ইমো হোয়াটসঅ্যাপে কানেকশন আছে, কিন্তু একটা জিনিস আমি ফলো করেছি, বেশ কিছু নেতা তারা আমার কথা শোনেন, দেখেন, কাটাস করে আউট করে চলে যান। আপনারা কোনো কমান্ড করেন না, করে আমাকে উৎসাহ যোগান না। কারণ কি? আপনি নেতা আর আমি কর্মী। আপনি নেতা হয়েছেন, আপনি দলের নাম ভাঙিয়ে 16 বছর গাড়ির পরে গাড়ি করেছেন, বাড়ির পরে গাড়ি করেছেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়েছেন। আর আমি অতীতে আমার পিতা সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনী 65 সালে যুদ্ধে এসে ভেড়ামারা পারহজ জয়েন করে, ওখান থেকে হাড়িং ব্রিজে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে, আমার এলাকায় ভাটিয়াপাড়া মুক্তিযুদ্ধ করে। আমার পিতা মুক্তিযুদ্ধ ভাতা বয়কট করেছে। আমি সেনাবাহিনীতে 81 সালে জয়েন করি। 86 সালের লাস্টের দিকে এক অফিসার বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা বলে, তার প্রতিবাদ করে আমি 7 কোর্ট মার্শালে জেল খেটে আমি সেনাবাহিনী থেকে চলে আসি। 90 সাল থেকে দলের কর্মী। আমি আমার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অ্যাপার্টমেন্ট কার্ড আসে। আমি আওয়ামী পরিবারের সন্তান বলে আমাকে জয়েন করতে দেয় নাই, তাদের দলে যোগদান করি নাই বলে। আমি 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত। দলের আমি নৌকা মাথায় প্রচার করে আসছি। আমি দলের জন্য আমি অনেক সম্পদ আমি হারিয়েছি। আমি দলের কাছ থেকে পাই নাই। দলের কাছ থেকে পাতাম শুধু একটা প্রচার ভাতা। নেত্রী অন্য মাধ্যম দিয়ে আমাকে দিত, নিজে সশরীর আমাকে দিত না। কেন দিত না আমি জানি না। বর্তমানে ভাঙা ঘরে থাকি। আমার মা হারা নাতি, তাকে নিয়ে বহুত কষ্ট করি। যে অনেক কিছু নির্যাতন সহ্য করে, অনেক হুমকি ধামকি সহ্য করে প্রচার করে আসছি। আর আপনি একটা কমান্ড করতে পারেন না, সহযোগিতা দূরে থাক। আপনি কিসের নেতা? অনেকে আবার আছে বঙ্গবন্ধুর আত্মীয়র পরিচয় দেন। আপনি বঙ্গবন্ধুর আদলি শিখি হতে পারেন, 5 বছর 10 পয়সা হতে পারেন। আপনার কাছে আমার 10 টাকা দাম নাই। বঙ্গবন্ধু নিজের স্বার্থ দেখে নাই, শেখ হাসিনা নিজের স্বার্থ দেখে নাই, আপনি নিজের ব্যক্তি স্বার্থ দেখেছেন। তাই অত কথা বলে লাভ নাই। যদি আপনি আমাকে সহযোগিতা সাপোর্ট করতে পারেন, কমান্ড করে আমার আইডিতে আমার সাথে থাকবেন, নাহলে আপনি আউট হয়ে যাবেন। আর না হলে আমি আউট করে দিয়ে কিন্তু আমি আপনার নাম প্রচার করব যে অমুক নেতা আমার সাথে ছিল, তাকে আমি লাথি মেরে বের করে দিয়েছি। ক্লিয়ার কথা। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার পিতার আদর্শের মতো চলি, আমি শেখ হাসিনার আদর্শের মতো চলি। কোন নেতার তেলবাজি চামচামি করি না। আপনি যত টাকার মালিক হোক, তাতে আমার লেওরা আসে যায়। আপনার মতো নেতাকে আমি 5 টাকার দাম দেই না। ক্লিয়ার কথা। যদি আমার সাথে থাকেন, কিছু না করলে আমাকে কমান্ড করে সহযোগিতা করতে হবে, উৎসাহ যোগাতে হবে, সাহস যোগাতে হবে। আর না পারলে আমার থেকে আউট হয়ে যান। না হলে আমি কিন্তু লাথি মেরে আউট করে দিয়ে আপনার নাম প্রচার করব যে আপনি অমুক নেতা, আপনি অমুক অমুক এলাকার নেতা। ক্লিয়ার কথা। কথা ফাইনাল। আমরা কেউ কাছে মাথা নত করি না। বঙ্গবন্ধুর আদর্শ মতো চলি, শেখ হাসিনার আদর্শ মতো চলি, পিতার আদর্শ মতো চলি। সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি।